আমি যেটা না সেটা কেন দেখাবো? আমি যেইটা সেটা দেখাতে পারলে আমি নিজেকে নিজের কাছে গর্বিত বোধ করি। আমার যেটা নেই শুধু শুধু আমি সেটাকে মানুষকে গর্ব করে কেন বলতে যাব? হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? স্রোত অ্যান্ড স্পন্দন ব্লগ থেকে আমি ছাদিয়া চলে এসেছি আবার একটি ব্লগ নিয়ে। ভালো লাগে না যখন মানুষ দেখি নিজেকে বাদ দিয়ে অন্যকে সমালোচনা করা নিয়ে ব্যস্ত থাকে। কি লাভ অন্যর সমালোচনা করে? আমার কোনো কিছু কারোর থেকে লুকানো নেই। আমি যেরকম সেটাতেই আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি যা সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আমি যেরকম পরিবেশে থাকি, যেরকম আমার চলাফেরা, যেরকম মানুষ আমি সেটাই। কোনো কিছু লুকানোও নাই, কোনো কিছু লুকিয়ে বাড়াই কিছু দেখানো বা বলারও নেই। এটাতে আপনারা মেনে নিতে পারলে ভালো, না মেনে নিতে পারলে আমার তাতে কোনো সমস্যা নেই। কারণ মানুষের জীবন চলে তার নিজস্ব একটি গতিতে। আল্লাহ তাআলা সুস্থ রেখেছে, 2 বেলা 2 মুঠ খেতে পড়তে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা একটা হাত, পা, চোখ, কান, অনেক কিছু নেই, 2 বেলা 2 মুঠ খেতে পায় না, ঘরে থাকার জন্য নিজস্ব বাসস্থান নেই, আরও কত কি। সেই তুলনা দেখতে গেলে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রেখেছে। এটাতে তো শুকরিয়া আদায় করা উচিত। লোকের সমালোচনা করে সময় নষ্ট করার থেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা শতগুণ ভালো। কি বলেন আপনারা? আমি ভিডিও করছি, ছেলেপেলে সবাই মাঠে খেলছে। আমার ভিডিও করা দেখে ওরা লুকাচ্ছে। আমি একটু হাসির ছলেই ওদেরকে বেশি করে ক্যামেরা বন্দি করছি। ওরা তো লজ্জা পাচ্ছে কিন্তু খুবই খুশি হচ্ছে। পরবর্তীতে ওদের ভিডিওগুলো যখন দেখাচ্ছিলাম তখন ওরা ছুটে এসে খুবই খুবই খুশি প্রকাশ করলো। আমার দেখে খুবই ভালো লাগলো ওদেরকে, কতটা আগ্রহ নিয়ে ওরা আসলো।